আমাদের আজকের বিষয় হলো রাধা কৃষ্ণের সম্পর্ক নিয়ে। রাধা কি সত্যি কৃষ্ণের মামি ছিলেন? যে কথা আমরা লোকসমাজে শুনি, আমাদের সমাজে এবং লোককথায়, পদাবলী কীর্তন বা কীর্তনে শোনা যায় যে রাধা কৃষ্ণের মামি হয় সম্পর্কে, এবং ভগবান শ্রীকৃষ্ণ তার মামিকে বিবাহ করেছেন। একথা আমরা খুব গর্বের সাথে, আনন্দের সাথে, উৎসাহের সাথে, সম্মানের সাথে বলি। মনে হচ্ছে কথা বলে আমরা খুব সনাতন ধর্মকে উপরে তুলে দিয়েছি, মহান বানিয়ে দিয়েছি। কোথাও পদাবলী কীর্তন হলে বা কীর্তন হলে সেখানে একবার হলেও রাধা কৃষ্ণের সম্পর্ক নিয়ে কথা বলবে, আর সেখানে বলবে গর্বের সাথে, আনন্দের সাথে যে ভগবান শ্রীকৃষ্ণ তার মামি রাধাকে বিবাহ করেছেন। লোককথায় এবং আমাদের সমাজে সবার মুখে শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার মামি রাধাকে বিবাহ করেছেন, এবং আমাদের সমাজে বয়স্ক লোকদের মুখে খুব শোনা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণকে চরিত্রহীন করে, ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে কলঙ্কিত করে আমরা কি পাই, কি আনন্দ পাই? যে আমাদের একথা বলতেই হবে। ধর্ম আলোচনা হলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার কথা আসবেই, আর সেখানে বলবে যে শ্রীকৃষ্ণ তার মামি রাধাকে বিবাহ করেছেন। কোথা থেকে আসলো এ কথা? আমাদের সমাজে রাধা কৃষ্ণের সম্পর্ক, যে মামি ভাগ্নের সম্পর্ক হয়, এ কথা প্রচলিত হলো কি করে? তো আমরা বাস্তবে ধরে নেই যে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ তার মামি রাধাকে বিবাহ করেছেন। মানে আমাদের মানসিকতা দেখো, আমাদের বিবেক দেখো, আমাদের চেতনা দেখো। আমরা এত নীচ, এত জঘন্য, এত নিকৃষ্ট, এত নিম্নমানের যে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকেও আমরা কলঙ্কিত করতে ছাড়ছি না। সনাতন ধর্মের গ্রন্থ, শাস্ত্র গ্রন্থকেও আমরা কাটাছেঁড়া করতে ছাড়ছি না, কেবল আর কেবল আমাদের নিজেদের স্বার্থের জন্য, আনন্দ, ফুর্তি, উৎসাহ, কামবাসনার জন্য। রাধাদের সম্পর্কে কৃষ্ণের মামি হয়, এ কথা দিয়ে আমরা আমাদের মনের কামবাসনাকে উৎসাহ দিতে চাই, জাগ্রত করতে চাই, মনের কামবাসনাকে শান্তি দিতে চাই। আমরা আমাদের স্বার্থের জন্য, আনন্দ ফুর্তির জন্য আমরা ভগবানকে কখনো চরিত্রহীন করে দিই, কখনো সনাতন ধর্মের জ্ঞানের সাথে আমরা কাটাছেঁড়া করি। বিকৃতভাবে আমরা সনাতন ধর্মের জ্ঞানকে সমাজের মাঝে উপস্থাপন করি। আমাদের রুচি, আমাদের বিবেক, আমাদের মানসিকতা এতই খারাপ, এতই জঘন্য যে আমাদের স্বার্থের জন্য আমরা ভগবানকেও ছাড়ছি না, এবং সনাতন ধর্মের মূল যে জ্ঞান তার সাথেও আমরা ছেড়ছাড় করতে ছাড়ছি না। আমাদের স্বার্থের জন্য আমরা সব কিছু করতে পারি, কিন্তু আমরা সনাতন ধর্ম পালন করছি। আমরা গর্বের সাথে বলছি আমরা সনাতনী। মানে আমরা মানুষ রূপে কত জঘন্য। তাহলে বাস্তব কি? সত্যিই কি ভগবান শ্রীকৃষ্ণ তার মামি রাধাকে বিবাহ করেছেন, নাকি রাধাকৃষ্ণের সম্পর্ক অন্য? রাধাকৃষ্ণের সম্পর্ক বোঝা এত সহজ না, এত সস্তা না। রাধাকৃষ্ণের সম্পর্ক হলো শাশ্বত, চিরন্তন সত্য, চেতনা, একমাত্র সত্য,
হলো এই রাধাকৃষ্ণের সম্পর্ক, যে সম্পর্ককে আমরা কলঙ্কিত করছি, চরিত্রহীন করছি। আমরা শুনতে খুব ভালোবাসি, লোকে যে যা বলুক আমরা শুনে নেই, আমরা তাকেই বাস্তব হিসাবে ধরে নেই। আমরা কুসংস্কার, পরম্পরা, বংশ পরম্পরা, কুরীতি, কুনিয়ম, অন্ধভক্তি, অন্ধবিশ্বাস, জাদুটোনা, মন্ত্রতন্ত্র এসবে খুব আমরা বিশ্বাসী। গল্প কাহিনী, মিথ্যা তথ্য, যার কোনো সত্যতা নেই, সেসব শুনতে আমরা খুব ভালোবাসি এবং তা পালন করতে আমরা ভালোবাসি। কিন্তু আমরা বাস্তবিক যে সনাতন ধর্ম, তাকে আমরা কেউই পালন করছি না। কারণ সনাতন ধর্মের যে মূল জ্ঞান, যে সত্য, তা যদি আমরা পড়ি বা শুনি বা পালন করি, তাহলে আমাদের এই মানুষ রূপে আমাদের স্বার্থে আঘাত পড়বে, আমাদের স্বার্থে বাধা হয়ে দাঁড়াবে এই সনাতন ধর্মের জ্ঞান, এই সত্য। যার কারণে আমরা সনাতন ধর্মের জ্ঞান থেকে দূরে থাকতে ভালোবাসি, ওই শুনতে খুব ভালোবাসি। সনাতন ধর্মের জ্ঞানকে জানতে হলে আমাদের ধর্মগ্রন্থ পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের ভিতরে যে চেতনা আছে, চেতনাকে জাগৃত করতে হবে, সত্যের পথে চলতে হবে, যা আমাদের স্বার্থের বিরোধী। আর সনাতন ধর্মের যে মূল জ্ঞান, যে সত্য, সনাতন ধর্মের যে গ্রন্থ, তা যদি আমরা পড়ি, তাতে আমরা এই আনন্দ, ফুর্তি, মস্তি, কাম বাসনা তো পাবো না, যা আমাদের মনকে সান্ত্বনা দেবে। তার জন্য আমরা শুধু নামেই সনাতনী, কিন্তু সনাতন ধর্মগ্রন্থ বই কেউ পড়ি না। কারণ শুনতে যে আমরা আনন্দ, ফুর্তি, কাম বাসনা, মনের শান্তি যে পাই, তা আমরা সনাতন ধর্মগ্রন্থ পড়ে পাবো না। সেখানে চেতনার কথা বলা হয়েছে, সনাতন ধর্মে সত্যের কথা বলা হয়েছে, চেতনার কথা বলা হয়েছে, জ্ঞানের কথা বলা হয়েছে। তো আমরা আমাদের সুবিধার জন্য, আমাদের স্বার্থের জন্য আমরা সব কিছু করতে পারি। তাই কখনো ভগবানকে চরিত্রহীন করে দিই, ভগবানকে নেশাখোর বানিয়ে দিই, ভগবানকে আমিষ বুঝিও বানিয়ে দিই। যা আমাদের সুবিধার জন্য, স্বার্থের জন্য সম্ভব, তা আমরা সনাতন ধর্মের সাথে, ভগবানদের সাথে করি। এতে কি হচ্ছে? আমাদেরই ক্ষতি হচ্ছে। আর এই ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা চালু রাখার জন্য সনাতন ধর্মের মূল জ্ঞান, সত্য থেকে আমাদেরকে, আমাদের সমাজকে দূরে সরিয়ে রাখছে। যত মিথ্যা গল্প কাহিনী, ভুল তথ্য আমাদেরকে শুনিয়ে যাচ্ছে তাদের ধর্ম ব্যবসা চালু রাখার জন্য। এই ধর্ম ব্যবসায়ীরা রাধাকৃষ্ণের সম্পর্ক মামি ভাগ্নের সম্পর্কে বানিয়ে দিয়েছে, যাতে আমরা শুনে খুব আনন্দ পাই, খুশি হই। তাদের সেই কীর্তন, সেই পদাবলী কীর্তন, তাদের সেই ধর্ম আলোচনায় লোক বেশি যাবে, লোক বেশি হলে তাদের প্রচার হবে, প্রচার হলে তাদের লোক ডাকবে বেশি করে, তাদের পয়সা ইনকাম হবে, তাদের টাকা ইনকাম হবে, তাদের ব্যবসা চলবে ভালোভাবে। যার কারণে তারা এ ধরনের কথা বলে যে রাধা সম্পর্কে কৃষ্ণের মামি হয়, আর মামিকে বিবাহ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর এসব কথা শুনে আমরা মনে আনন্দ পাই, শান্তি পাই। মনের ভিতরে যে কাম বাসনা আছে, সে কাম বাসনা শান্তি পায়, মনের খুশি হয়।
বিশেষ করে যুব সমাজ শুনতে খুব ভালোবাসে এ ধরনের কথা। একবার গভীরভাবে ভাবো, আমাদের এই সমাজকে কিসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এই ভুল তথ্য, এই মিথ্যা কাহিনী। আমাদের এই সমাজকে অন্ধকার জগতের মধ্যে নিয়ে যাচ্ছে। আলোর জগৎ থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এ ধরনের মিথ্যা তথ্য, ভুল কথা। সমাজে এরকম অনেক ঘটনা শোনা যায় যে ভাগ্নে মামির সাথে সম্পর্ক করছে, মামির সাথে প্রেম করছে, মামিকে বিবাহ করছে। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা পাওয়া যায়, এরকম ঘটেছে। আর সেসব লোক উদাহরণ দেয় যে ভগবান শ্রীকৃষ্ণ যদি তার মামিকে, রাধাকে বিবাহ করতে পারে তো আমরা কেন পারবো না? ভগবান হয়ে যদি সে মামিকে বিবাহ করতে পারে তাহলে আমরা কেন পারবো না? ভগবান শ্রীকৃষ্ণ যদি 1000টা বিবাহ করতে পারে, স্ত্রী রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন 1000টা মেয়ের সাথে প্রেম করতে পারবো না? আমরা কেন বিবাহ করতে পারবো না? তো বলে ভগবানই তো চরিত্রহীন, তাহলে আমরা কোন দুধের দোয়া তুলসী পাতা? আমরা কেন পারবো না? এর থেকে একবার ভাবো যে আমাদের সমাজে কত বড় এক বিষ ঢেলে দিয়েছে। এতে সমাজের কি হচ্ছে? এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। আমাদের সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এসব মিথ্যা তথ্য, ভুল কাহিনী বলে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার কিছু হচ্ছে না। তারা এক সময় ছিল, তারা চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তার চরিত্রকে যদি আমাদের ভিতরে লালন পালন করতে পারি, তাতে আমাদেরই মঙ্গল হবে। ভগবান শ্রীকৃষ্ণ হলো এক উচ্চ চেতনা। এই চেতনাই সত্য। সেই সত্যকে যদি আমরা জাগ্রত করতে পারি তো আমাদেরই মঙ্গল হবে, আমাদেরই সমাজের ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু আমরা তা করছি না। আমরা পড়ে নিয়েছি রাধাকৃষ্ণের সম্পর্ক নিয়ে। রাধাকৃষ্ণের সম্পর্ক এই ব্রহ্মাণ্ডের এক সত্য, চেতনা, উচ্চতম প্রেম। রাধাকৃষ্ণের প্রেম বোঝা অত সহজ না। রাধাকৃষ্ণের প্রেমকে বুঝতে হলে, তাদের সম্পর্ককে বুঝতে হলে আমাদের ভিতর যে চেতনা আছে সেই চেতনাকে জাগ্রত করতে হবে, সত্যকে জানতে হবে, সত্যের পথে চলতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে রাধাকৃষ্ণের সম্পর্ক কি, প্রেমের পরিভাষা কি। তা আমরা রাধাকৃষ্ণের সম্পর্ক থেকে বুঝতে পারবো। তো আসো সত্যকে জানো, সনাতন ধর্মের মূল জ্ঞানকে জানো, সত্যকে জানো। সনাতন ধর্ম গ্রহণ তো পড়ো, বোঝার চেষ্টা করো যে মহান মুনি ঋষিরা কি বলে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি উপদেশ দিয়েছেন আমাদের। শেখো, বোঝার চেষ্টা করো, তাতে আমাদেরই মঙ্গল। অন্ধবিশ্বাস, অন্ধভক্তি, পরম্পরা, বংশ পরম্পরা, কুরীতি, নিয়ম কায়দা এসব করে সনাতন ধর্ম পালন হয় না। আর এসব সনাতন ধর্মের অঙ্গ না। সনাতন ধর্মের মূল অঙ্গ হলো জ্ঞান, ধ্যান, চেতনা।
যা তুমি সনাতন ধর্ম গ্রহণতে পাবে। রাধাকৃষ্ণের সম্পর্ক মামি ভাগ্নের সম্পর্ক না, তাদের চেতনার সম্পর্ক। রাধা সম্পর্কে কৃষ্ণের মামি হয়, তারা কোন দিক দিয়ে বলে, কোন যুক্তি দিয়ে বলে, কি প্রমাণ আছে তাদের কাছে? তো বাস্তবিক সত্য জানো, রাধা কৃষ্ণের মামি হয় না। রাধা কৃষ্ণ আলাদা না, এক, এক চেতনা, এক আত্মা। ভগবান শ্রীকৃষ্ণকে অর্ধেশ্বর বলা হয়। মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের অর্ধেক হলো রাধা আর অর্ধেক হলো কৃষ্ণ। ঠিক তেমনই রাধার অর্ধেক হলো কৃষ্ণ, অর্ধেক হলো রাধা। এক চেতনা, এক আত্মা, এক শরীর। এই হলো সত্য, এই হলো প্রেম। সেই প্রেমেরই সম্পর্ক রাধা কৃষ্ণের সম্পর্ক, সেই উচ্চতম প্রেম। ভগবান শ্রীকৃষ্ণের মামা কে ছিলেন? আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের মামা ছিলেন কংস। ভগবান শ্রীকৃষ্ণের এক মামার কথাই আমরা জানি, সে হলো কংস। তো কংসকে তো ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছেন। সেই কংসের ছিল দুই স্ত্রী, এক আস্তি, আরেক ছিল প্রাপ্তি। আস্তি ও প্রাপ্তি হলো কংসের স্ত্রী ছিল, আর এরা দুজন জরাসন্ধের কন্যা ছিল। তাহলে এখানে তো প্রমাণ হয় না যে কৃষ্ণ মামিকে বিবাহ করেছেন, কারণ রাধা তো কংসের স্ত্রী না। কংসের স্ত্রী হলো আস্থি ও প্রাপ্তি। তোমরা কি জানো, কৃষ্ণের মামা একজন ছিল না, 6 জন ছিল। কংস একা না, কংসের আরও 5 ভাই ছিল। কৃষ্ণের আর 5 মামাকে, তারা হলো সুনাম, শৃঙ্গি, নিষুদি, কুম্ভকর্ণ, সংগ্রামজিৎ। এই 5 জন ছিলেন কংসের ভাই। তাহলে কৃষ্ণের মামা হলো 6 জন। কিন্তু ধর্মগ্রন্থ শাস্ত্রে শুধু কংসের স্ত্রীদের কথা উল্লেখ পাওয়া যায়। কংসের 2 স্ত্রী, প্রাপ্তি ও আস্তি। কিন্তু বাকি যে ভগবান শ্রীকৃষ্ণের 5 মামা ছিলেন, তাদের জীবনী বা তাদের স্ত্রীদের নাম সনাতন ধর্মগ্রন্থ এবং শাস্ত্রে, পুরাণে কোথাও উল্লেখ পাওয়া যায় না। শুধু 2-1টা পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের 5 মামার কথা পাওয়া যায়, কিন্তু তাদের বিবাহ, তাদের স্ত্রী, তাদের জীবনীর কথা পাওয়া যায় না। তাহলে তো এখান থেকে প্রমাণ হয় না যে রাধা কৃষ্ণের মামি। তাহলে রাধা কৃষ্ণের মামি কি করে হলো? অনেকে বলে যে মাতা যশোদার ভাই নাকি আয়ান, কিন্তু মাতা যশোদার ভাইয়ের কথা কোনো শাস্ত্র গ্রন্থ, পুরাণে পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কাব্য সাহিত্য, বৈষ্ণব পদাবলী, চণ্ডীদাস, কিছু বইয়ে পাওয়া যায় মাতা যশোদা ভাইয়েরদের কথা। সেখানে একমাত্র মাতা যশোদার এক ভাইয়ের কথা পাওয়া যায়। সেখানে কোনো সাহিত্য, কাব্য, চণ্ডীদাস, পদাবলীতে পাওয়া যায় যে মাতা যশোদার ভাই সুদামা। আবার কোথাও পাওয়া যায় সানন্দ, কিন্তু এক ভাইয়েরই উল্লেখ পাওয়া যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু যে সুদামা, সে সুদামা না, এ অন্য সুদামা, মাতা যশোদার ভাই। আর সুদামা কথাও খুব কম উল্লেখ পাওয়া যায় এসব বইয়ে। সানন্দের কথাই বেশি পাওয়া যায়, লোক কথায় বেশি প্রচলিত হয়েছে এই সানন্দ। তো মাতা যশোদার ভাই সানন্দ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মামি কি করে হলো রাধা? একবার ভাবো, একবার বিচার করো। না হয় ধর্মশাস্ত্র গ্রন্থ পড়ো, বেদ, উপনিষদ, গীতা, মহাভারত এবং কি পুরাণেও কোথাও উল্লেখ পাওয়া যায় না যে রাধা কৃষ্ণের মামি হয়। কোথাও উল্লেখ নেই,
কোথাও মন্ত্র শ্লোক কিছু নেই যে কৃষ্ণের মামি হয় রাধা। শুধু লোককথায়, লোক সমাজে, মানুষের মুখে শোনা যায় যে রাধা কৃষ্ণের মামি হয়। এছাড়া কোনো এর বাস্তবিক কোনো সত্যি কোনো প্রমাণ নেই। বিশেষ করে বাংলায় খুব প্রচলিত যে রাধা কৃষ্ণের মামি হয়, কিন্তু ভারতবর্ষের অন্য অন্য রাজ্যে এ কথার কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই, কারণ এর কোনো সত্য কোনো প্রমাণ নেই। শুধু এই বাংলাতে লোককথাই শুধু পাওয়া যায় যে রাধা কৃষ্ণের মামি হয়। লোককথায় যে প্রচলিত যে রাধা আয়নের বিবাহ হয়েছে তারও কোনো প্রমাণ নেই। গীতা, রামায়ণ, উপনিষদ, বেদ, পুরাণ, যত ধর্মীয় শাস্ত্রগ্রন্থ আছে তার ভিতরে কোথাও আয়ানের উল্লেখ নেই। এই আয়ান নামটাই নেই। যেখানে আয়ানের নাম নেই কোনো ধর্মগ্রন্থ, কোনো শাস্ত্রে, আমরা সেখানে রাধা এবং আয়ানের বিবাহ দিয়ে দিয়েছি। আয়ান আর রাধার বিবাহ তো দূরের কথা, আয়ানের নাম পর্যন্ত নেই। ভগবান শ্রীকৃষ্ণের লীলা এবং তার জীবনী সব পুরাণেতেই পাওয়া যায়। স্কন্দ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, হরিবংশ পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, শ্রী ভগবত পুরাণ, গার্গ সংহিতা, তো এসব পুরাণে রাধাকৃষ্ণের জীবনী পাওয়া যায়, তাদের সম্পর্কের কথা পাওয়া যায়, তাদের প্রেমের কথা পাওয়া যায়, কিন্তু কোথাও আয়ানের কথা পাওয়া যায় না পুরাণে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, তার সেই রাসলীলা, তার ভগবান শ্রীকৃষ্ণের লীলা, এসব গীতা মহাভারতেও পাওয়া যায় না। গীতা জ্ঞানের জন্য, গীতা চেতনার জন্য লেখা হয়েছে, সত্যকে জানার জন্য। মহাভারতে কুরুক্ষেত্রের দৃশ্য তুলে ধরা হয়েছে। একমাত্র পুরাণেই ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, তার জন্ম, তার লীলা তুলে ধরা হয়েছে। আর এই পুরাণেই আছে রাধাকৃষ্ণের সম্পর্ক, কিন্তু কোথাও আয়ানের সাথে রাধার বিবাহ হয়েছে বা আয়ান বলে কোনো ব্যক্তি ছিল তার কোনো প্রমাণ নেই, কোনো নাম নেই। এই আয়ানকে কোথায় পাওয়া যায়? এই চণ্ডীদাস, পদাবলী, সাহিত্য, কাব্য, এসবে কোথাও কোথাও আয়ানের নাম পাওয়া যায়। সবথেকে বেশি লোককথা এবং লোকসমাজে পাওয়া যায় আয়ানের নাম। আর আয়ান মাতা যশোদার ভাইও না। তো লোকের কথা শোনার আগে, বিশ্বাস করার আগে নিজে একবার গিয়ে পড়ো এসব পুরাণ, যেখানে রাধাকৃষ্ণের সম্পর্কের কথা পাওয়া যায়, তাদের লীলার কথা পাওয়া যায়। সেসব পুরাণ, ধর্মীয় শাস্ত্রগ্রন্থ পড়ো, তবে তুমি সঠিক তথ্য জানতে পারবে যে রাধাকৃষ্ণের সম্পর্ক কী, রাধা কৃষ্ণের সম্পর্কে কি হয়। এভাবে সনাতন ধর্মকে বিকৃত করো না। সনাতন ধর্ম এবং ভগবানদের চরিত্রহীন করো না, কলঙ্কিত করো না এই মিথ্যা তথ্য, ভুল কাহিনী, গল্প, প্রমাণ দিয়ে। বাস্তবিক সনাতন ধর্মকে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সঠিক সত্য হলো যে আয়ান বলে কোনো ব্যক্তি ছিল না। ধর্মীয় শাস্ত্রগ্রন্থ পুরাণে, এবং আয়ানের সাথে রাধার বিবাহ হয়নি। আয়ান যে রাধার স্বামী, এটা সম্পূর্ণ এক মিথ্যা কথা, এক মিথ্যা তথ্য, এক মিথ্যা কাহিনী। রাধার বিবাহ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে, তার প্রমাণ এই পুরাণে পাওয়া যায়, যেখানে স্বয়ং ব্রহ্মা
পুরোহিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ সম্পন্ন করেছেন এবং সাক্ষী ছিলেন সব দেবদেবীরা। তো আমরা যে বলি ভগবান শ্রীকৃষ্ণ রাধার বিবাহ হয়নি, এটাও এক মিথ্যা তথ্য, ভুল তথ্য। ভগবান শ্রীকৃষ্ণ রাধার বিবাহ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রাধার বিবাহর থেকে আমাদের কাছে স্থান পেয়েছে রাধাকৃষ্ণের প্রেম লীলা। রাধাকৃষ্ণের প্রেম লীলা আমাদের সেই উচ্চতম চেতনাকে বোঝাচ্ছে, যে চেতনাকে আমরা জানতেই চাইনি কখনো। নিজেকে জানো, নিজেকে জানলে তখনই তুমি তোমার চেতনাকে জানতে পারবে। আর তোমার চেতনা যেদিন উচ্চতম পর্যায়ে পৌঁছে যাবে, সেদিন তুমি ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধার প্রেমের সম্পর্ক বুঝতে পারবে। রাধাকৃষ্ণের সম্পর্ক শুধু কামবাসনার সম্পর্ক না, তাদের সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক, সত্য চেতনা সম্পর্ক। তো আমাদের মূল সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে এই ধর্ম ব্যবসায়ী লোকরা। কেউ ধর্মের নামে ব্যবসা করছে, আবার কেউ ধর্মের বিরুদ্ধে গিয়ে ব্যবসা করছে। কিন্তু এরা দুজনেই সমাজে ভুল তথ্য ছড়িয়েছে, ভুল তথ্য উপস্থাপন করেছে, গল্প কাহিনী এসব বলে বেরিয়েছে ধর্মের নামে। আর এর জন্যই আমরা সনাতন ধর্মের সঠিক সত্য থেকে, জ্ঞান থেকে আমরা দূরে। এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধা সম্পর্কে মামি ভাগ্নে না, রাধা কৃষ্ণের মামি হয় না। ভগবান শ্রীকৃষ্ণ রাধার সম্পর্ককে এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে কেন, এত মর্যাদার স্থান দেওয়া হয়েছে কেন, বোঝার চেষ্টা করো। ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেম শাশ্বত, অনন্ত, চিরন্তন, সত্য, যা মানুষকে উচ্চতম শিখরে পৌঁছে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেম মধুর এক আধ্যাত্মিক সম্পর্ক, আধ্যাত্মিক প্রেম, এক চেতনা, এক আত্মার প্রেম। দেবী রাধাকে কলঙ্কিত করো না। দেবী রাধাকে প্রেমের দেবী বলা হয়। বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। আমরা অনেক সময় পড়ি, কিন্তু আমরা বুঝতে ভুল করি, ব্যাখ্যা ভুল করি। সঠিকভাবে গভীরভাবে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। তখন তোমার কাছে তখন সব পরিষ্কার হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।